This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট দিলেন? হ্যাঁ দিলাম। আমি আমার বুথে ভোট দিয়েছি, শান্তিপূর্ণ ভোট চলছে, এখনো পর্যন্ত কোথাও ঘুরিনি, ঘুরবই বা কেন? কোথাও তো সমস্যা নেই। আর কথা ব্যাপারটা শুনুন, আমার থেকে ভালো জানবেন আপনারা সাংবাদিক, আপনারা ঘুরে বেড়াচ্ছেন, তো কোথাও কি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি কোথাও কি কোথাও আছে? অ্যাজ সাচ নেই, অ্যাজ সাচ কি নেই। শান্তিপূর্ণ ভোট চলছে। মহেশতলায় রেকর্ড নেই যে ভোটের দিনে অশান্তি। মহেশতলার মাটি, শান্তিপূর্ণ মানুষ বসবাস করে, তা যে যার মতন যাবে, ভোট দিয়ে বেরিয়ে আসে। 11:30 পর্যন্ত প্রায় 37-38% ভোট পড়েছে। সকাল 7টা দেখুন, বেশ কিছু ভোটে সকাল থেকেই মেশিন খারাপ বেরিয়েছে, সেগুলোকে কমপ্লেন দিয়ে দিয়ে কোথাও রিপ্লেস হয়েছে, কোথাও মেশিন ঠিক করে দিয়েছে, আবার মেশিন খারাপ হয়ে গেছে, আবার পাঠানো হয়েছে। এখন একটা স্মুথ জায়গায় চলে এসেছে। তো এমনও 2-1টা বুথ 8টার সময় ভোট চালু হয়নি, 8টা 15-তে মকপল হচ্ছে ডিউ টু মেশিন খারাপ। তো মানুষ, একদম আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, মানুষ হয়তো একটু বিরক্ত হচ্ছে, লাইনে দাঁড়িয়ে যে বিরক্ত হচ্ছে, কিন্তু মানুষ পণ করে নিয়েছে এবার ভোট দেবে। মানুষ পণ করে নি, কারণ এটা আতঙ্কের মধ্যে আছে। এসআইআর নিয়ে এটা আতঙ্কের মধ্যে আছে, যদি ভোট না দিয়ে নাম কাটা চলে যেতে পারে। এই মানুষ আতঙ্কের মধ্যে আছে। এই এসআইআর এর বিরুদ্ধে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে এবং ভোটটা দিচ্ছে। কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? কি বলবেন? শান্তিপূর্ণ ভোট হোক, আপনারা উন্নয়নের পক্ষে ভোট দিন। 4 তারিখ শুরু যাবে, বিজয় পাচ্ছে। স্বাভাবিক কথাই, বাই জেনারেশন। কি আপনার কেমন লাগে? আমার তো ভালো লাগবে, এ তো স্বাভাবিক কথাই। ছেলেকে কি অ্যাডভাইস দিয়েছেন এই লড়াইয়ে? না, কোনো অ্যাডভাইস দিইনি, এমনি জি দিবে, আর অ্যাডভাইস কি দেবো? সেটা তো স্বাভাবিক কথাই নাকি? পুত্রকে কে না আশীর্বাদ করে, কন্যাকে কে না আশীর্বাদ করে নাকি? ওদিকে মেয়েও রওনা দিয়েও দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোনো অনুভূতি নেই, কারণ আমার প্রথমবারে আমার স্ত্রী 2011-এ দাঁড়িয়েছে, 2016-এ দাঁড়িয়েছে, তারপরে তার গততে আমি 2018-তে উপনির্বাচন লড়েছি, আমি 2021-এ আবার নির্বাচন লড়েছি। তারপরে আমরা তো মানে বিধান ভবনে কত নির্বাচন যে লড়েছি তার কোনো ঠিক নেই। আমরা অনেক না, তার আগে তৃণমূল হয়েও আমি আমার ওয়াইফ, আমরা কাউন্সিলর নির্বাচনে লড়াই করেছি। প্রথম পৌরবোর্ডে আমরা লড়াই করি। হ্যাঁ, আমি ছিলাম। দ্বিতীয় পৌরবোর্ডে আমার ওয়াইফ ছিল। বলার নেই। জানি না কি মুখপাত্র ছিলেন, জানি না, তবে উনি আমাকে শিখিয়েছেন সব। নির্বাচনের সব ইয়েতে বলেছেন যে উনি আমাকে সব শিখিয়েছেন, আমি শিখেছি ওর কাছ থেকে। হ্যাঁ, যদি এলিগেশন, না, আরে পরিবারতন্ত্র তো মানুষ ঠিক করবে, কাকে পরিবারতন্ত্র করবে কি কাকে করবে না। তাহলে ও পারলো না কেন এতদিন পরিবারতন্ত্রটাকে ভাঙতে? হ্যাঁ, কেন ভাঙতে পারলো না? সেটা ওর ব্যর্থতা, আমার ব্যর্থতা নয়। আর পরিবারতন্ত্র মানে ব্যাপারটা কি? পরিবার তো সকলেরই ইচ্ছা, মানুষের, সব মানুষেরই ইচ্ছা। আমার ছেলেরও ইচ্ছা, আমার মেয়েরও ইচ্ছা, আমার ওয়াইফেরও ইচ্ছা ছিল, সকলেরই ইচ্ছা ছিল যে ক্যান্ডিডেট হব নির্বাচনে। মানুষও চেয়েছে, মানুষ ভোট দিয়েছে। ঠিক সেক্ষেত্রে কে কোথায় পরিবারতন্ত্র হলো, আমার মনে হয় একমাত্র কথাটা বলা আমার উচিত না। আমি অন্যভাবে কেউ নেবে না, বা আমি সব মানুষ যারা শুনবে তাদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি।
পরিবারতন্ত্র কোথায় না আছে? ঘরের লোককে ছেড়ে দিয়ে কি বাইরের লোককে এনে লোক ভাত খাওয়াবে? ঘরের লোককে আগে বানাবে। তো সব জায়গাতেই তাই আছে। আর এবারে আমি যে নির্বাচনে অংশগ্রহণ করছে আমার ছেলে, আমি আমার ছেলের নামকে প্রপোজ করি, দল থেকে দিয়েছে, দল ভালো মনে করেছে, দল দিয়েছে। তো স্বাভাবিক ক্ষেত্রেই এখানে তো আর আমি দিয়ে দিলাম এটা নয়। আর যদি আমার দল থেকে আমার পরিবারকে চুজ করে থাকে, তাহলে বলবো আমার ব্যর্থতা নয়, আমার ডেভেলপমেন্ট। আমি ডেভেলপমেন্টের কাজ করি, দলের হয়ে কাজ করেছি, সেটাই হচ্ছে। মহেশতলাবাসী আমাকে তো 1994 সাল থেকে দেখছি, এবং আমি 2018 সাল থেকে MLA হয়েও আছি। ডেভেলপমেন্ট মহেশতলাবাসী কেন, তোমরাও যারা এখানকার যদি বাসিন্দা হও বা যদি মহেশতলায় কি ডেভেলপমেন্ট হয়েছে, কি ছিল আর কি হয়েছে সেটা বলতে হবে। কি সেই জায়গাগুলোকে দেখে নিয়ে মানুষ ঠিকই করবে যে কাকে ভোট দেবে, মানুষ ঠিক করবে। কে কাকে শেখালো আর কে কাকে বললো ওসব বলে লাভ নেই। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও HD কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।